নানুরে বাসাপাড়ায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝি। নানুরের বাসাপাড়ায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। সোমবার সকাল 10টার পর তারা শহীদ বেদিতে পৌঁছলে একদল বিক্ষোভকারী তাদের লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে লক্ষ্য করা যায়। এই সময় চোর চোর স্লোগানও ওঠে বলে জানা যায়। ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ডিম ছোড়ার ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঘটনার পর সভাধিপতি কাজল শেখ বলেন, যারা ডিম ছুঁড়েছে তাদেরকে কখনো রাজনীতিতে দেখিনি। ওরা সমাজ বিরোধী, শহীদ মঞ্চকে অসম্মান করেছে। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আজকে 27শে জুলাই 2000 সালের এই 27শে জুলাইয়ের দিনে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং প্রত্যেক বছর এখানে আমরা আসি। আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে এবং এখানকার স্থানীয় বিধায়ক সহ শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন। আমিও সেই জন্য এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম। তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দেয়। আমি এখানকার একজন জনপ্রতিনিধি, আমি এখানকার জেলা পরিষদের মেম্বার। আমার সঙ্গে স্থানীয় বিধায়ক সব আছেন, যারা এখানে ছিল 2-4 জনকে আমি দেখলাম। এদের মধ্যে একজনকেও জীবনে কখনো দেখিনি এরা রাজনীতির সঙ্গে কোনো দিন যুক্ত ছিল বা যুক্ত এখনো আছে বলে মনে হয় না। হয়তো বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে কতিপয় মানুষ এদেরকে আর্থিকভাবে প্রলোভনা দিয়ে বা আর্থিকভাবে সমৃদ্ধ করে তাদের এখানে পাঠিয়েছে বা পাঠানো হয়েছে বলে আমি মনে করি। তারা সরকারে আসার পর 11 সাল থেকে 2000 বলতে পারে যে 26 সাল, এই সরকারে থাকাকালীন আমরা দেখেছি যে 27শে জুলাই মহাসমারোহে পালন হয়েছে। এই যে এবছর যে একটা ছবি, করুণ ছবি, এটার জন্য আপনি কি বলবেন? দেখুন, 27শে জুলাইয়ের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের শহীদ বেদিতে মাল্যদান করা এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো। আমরা সেটাই করছি, প্রত্যেক বছর করি, এবছর সেটাই করি। প্রত্যেক বছর একটা দলীয় পক্ষ থেকে একটা মহা মিছিল বা একটা জনসভার আয়োজন করা হয়, সেটা এবছর করা হয়। রাজনীতিতে তো আসতেন, এবছর আসেনি, আগামী দিনে হয়তো আসবেন। যে বিষয়ে মন্তব্য করতে চাই না। আজকের দিনটা আমাদের ভরাক্রান্ত হৃদয়ে, আমাদের পরিবারে আমাদের ছেড়ে চলে গেছে, তাদেরকে স্মরণ করার দিন। স্বভাবতই আমি রাজনীতির কোনো বিষয়ে আজকের দিনে কোনো উত্তর দেওয়ার সম্মুখীন বলে মনে করি। আপনাকে লক্ষ্য করে শহীদ বেদিতেও ডিম ছোড়া হলো, সেটা কতটা অপমান বলে মনে হলো? এটা কত বড় অপমান সেটা তো জনসাধারণই বলবে। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এটাকে দেখলো, এটাকে আশা করি কেউ ভালো চোখে নেবে না। ঠিক আছে।